সমুদ্রপথে ফাঁদে ফেলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে। ইরানের ড্রোন আর মিসাইলের জালেই কি তবে আটকে যাবে ট্রাম্পের ৫,০০০ সেনা এবং ৯০টি যুদ্ধবিমান নিয়ে আগত বিমানবাহী রণতরী? মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে যখন প্রস্তুত নতুন সামরিক উত্তেজনায়, ঠিক তখনই প্রশ্ন উঠছে বিশ্বের শক্তিশালী নৌবহরে মুখোমুখি দাঁড়ানোর মতো ক্ষমতা সত্যিই কি আছে ইরানের? হরমুজ প্রণালী কি শুধু একটি আন্তর্জাতিক জলপথ, নাকি সম্ভাব্য সংঘাতের সামরিক মঞ্চ? তবে কি মিসাইল, ড্রোন ও অসম নৌকৌশল দিয়েই কি যুক্তরাষ্ট্রের রণতরীকে চাপে ফেলতে চাইছে তেহরান? সামরিক শক্তির হিসাব কাগজে কলমে করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তুলনা অসম মনে হতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে আছে বিমানবাহী রণতরী, আধুনিক ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটি। কিন্তু বাস্তব যুদ্ধের সমীকরণ সবসময় সংখ্যার ওপর দাঁড়িয়ে থাকে না। সেখানে ভৌগোলিক অবস্থান, কৌশল এবং অস্ত্র ব্যবহারের ধরন অনেক বড় ভূমিকা রাখে। ঠিক এখানেই ইরান নিজের জায়গাটা তৈরি করেছে। ইরানের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু রয়েছে তার বিস্তৃত ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক। উপকূল জুড়ে ছড়িয়ে থাকা মোবাইল লঞ্চার থেকে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল নিক্ষেপের সক্ষমতায় তৈরি করেছে দেশটি। এসব মিসাইল সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি নিচু উচ্চতায় ওড়ে, ফলে রাডারে ধরা পড়া কঠিন হয়। উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করা বড় যুদ্ধজাহাজের জন্য এই ধরনের অস্ত্র বাস্তব হুমকি হিসেবে বিবেচিত হয়।